This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গল তছনছ করেও খোঁজ মিলছে না ফেরার বাঘিনী জিনাতের। জঙ্গলমহল জুড়ে রয়েছে রাইকা পাহাড়, ঝাড়া পাহাড়, ভাঁড়ারি পাহাড়। ঘন জঙ্গল ঝোপঝাড়ে ঢাকা পাহাড়ের মাঝে রয়েছে গভীর খাদ, ছোট বড় গুহা, যাকে বলা হয় পাহাড়ের শ্যাডো জোন। আর এই শ্যাডো জোনেই ঢুকে পড়ছে জিনাত। আর তখনই হারিয়ে যাচ্ছে বাঘিনীর গলায় লাগানো রেডিও কলারের সিগন্যাল। ফলে বাঘিনীর খোঁজ পেতে সমস্যায় পড়ছেন বন দফতরের কর্মীরা। পাহাড়ে বুনো শুকরের পাশাপাশি রয়েছে বিভিন্ন জীবজন্তু, ফলে খাবারেরও অভাব হচ্ছে না জিনাতের। ঘন ঝোপঝাড়, দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় বাঘিনীকে বাগে আনতে সমস্যা হচ্ছে বন দফতরের মত। বাঘিনীটা দেখো, এই পাহাড়ের আর পাহাড় আছে, ও পাহাড়ের এই পাহাড় আছে, হ্যাঁ, ওটা কোনো খুঁজে পাবে? লুকানোর মতো জায়গা কোথায়? লুকানোর জায়গা মানে এই পাহাড়ে আছে। তোমরা তো মানে সেই মানে রাস্তায় চলছো না, রাস্তায় কোনো পাবে? আবার মানে সব কিছুটা পাচ্ছে। যেখানে বাঘটা আছে সেখানে ফরেস্টাররা যেতে পারছে না, তো অনেক উঁচুতে, তো ওইখানে ওর গুহা আছে না, আগের থেকে গুহাটা ছিল, তো সেই গুহার মধ্যে এখন মনে হয় আছে। জঙ্গলে তো অনেক কিছু প্রাণী আছে, তো সেই প্রাণীগুলোকে মনে হচ্ছে ওদেরকে খেয়ে থাকছে। আমি যে পাহাড়ে দাঁড়িয়ে রয়েছি এই পাহাড়টা আসলে রাইকা পাহাড়। রাইকা পাহাড়ের পাশেই রয়েছে ভাঁড়ারি পাহাড় এবং ঝাড়া পাহাড়। এইগুলি আসলে পৃথক কোনো পাহাড় নয়। এই পাহাড়গুলি পরস্পরের সঙ্গে এত ঘন সন্নিবিষ্ট যে এগুলিকে পাহাড় শ্রেণী বললেও বোধহয় কম বলা হয়। প্রত্যেকটি পাহাড় এইরকমই ঘন জঙ্গল দ্বারা ওয়েল কানেক্টেড এবং এক পাহাড় থেকে অন্য পাহাড়ে বন্যপ্রাণীদের যাতায়াত নিরন্তর লেগেই থাকে। বাঘিনী জিনাত গত 3 দিন ধরে এই পাহাড়েরই ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে। তাকে ট্র্যাক করার বিভিন্ন রকম চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু বন দপ্তরের তরফে যেটা জানানো হচ্ছে যে মাঝে মধ্যে তার যে গলায় রেডিও কলার রয়েছে সেই রেডিও কলারের সিগন্যাল মিললেও মাঝে মধ্যেই জিনাত হারিয়ে যাচ্ছে এই জঙ্গলে। কিন্তু কেন হারিয়ে যাচ্ছে? বন দপ্তরের যেটা দাবি যে এই পাহাড়গুলির মাঝে রয়েছে ছোট ছোট উপত্যকা, রয়েছে অসংখ্য গুহা এবং এরকমই ঘন জঙ্গল, যেগুলি আসলে জিপিএস শ্যাডো জোন। এই জিপিএস শ্যাডো জোনে বাঘিনী জিনাত যখনই ঢুকে পড়ছে তখনই কিন্তু তার সিগন্যাল হারিয়ে যাচ্ছে বন দপ্তরের যে রেডিও কলার ট্র্যাকিং অ্যান্টেনা রয়েছে সেই অ্যান্টেনা থেকে। তার ফলে নজরদারির ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই এই জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় খাঁচা পাতা হয়েছে, কিন্তু সেই খাঁচায় এখনও পর্যন্ত ধরা দেয়নি বাঘিনী জিনাত। স্থানীয়দের যেটা দাবি যে এই পাহাড় এবং জঙ্গলের মধ্যে অসংখ্য বন্য প্রাণ রয়েছে, শুকর রয়েছে, বুনো শুকর ছাড়াও বেশ কিছু বন্যপ্রাণী রয়েছে যেগুলিকে দিয়ে এই জিনাত আসলে তার উদরপূর্তি করছে। স্বাভাবিকভাবে এই খাঁচার মধ্যে যে টোপ থাকছে, অর্থাৎ ছাগল, মহিষ, গরু, যাই টোপ হিসাবে দেওয়া হোক না কেন, তার প্রতি সেরকমভাবে আসক্ত হচ্ছে না বাঘিনী জিনাত। স্বাভাবিকভাবে এলাকায় আতঙ্ক কিন্তু এখনও পর্যন্ত চেপে বসে রয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে দ্রুত বাঘিনী জিনাত ধরা পড়লে তাদের এই আতঙ্ক থেকে মুক্তি ঘটবে, কিন্তু কবে সেই আতঙ্ক থেকে মুক্তি পাবেন স্থানীয় বাসিন্দারা? আপাতত সেই দিকেই তাকিয়ে পুরুলিয়ার বান্দোয়ান ব্লকের বিস্তীর্ণ এই পাহাড় জঙ্গলের মানুষ। বান্দোয়ান থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।